সাব ইন্সপেক্টর 218টি পোস্ট, লেবার ইন্সপেক্টর 25টি, PA2 61টি, ফিশারি 53টি, ইউডি ডিপার্টমেন্টের 19টি, UDS 23 number development officer, 83 number of ward secretary, revenue department 254টি, finance department 185টি, transport department 88টি, MTS, ICDS 30টি। তো রাজ্য সরকার জুলাই আগস্ট 2024 টিপিএসসি এখনো একটা ইন্টারভিউ কল করেনি। ওয়াই? জুলাই প্রায় 1 বছর হয়ে গেল, জুলাই আগস্টে প্রায় 1 বছর হতে চলছে। Why the TPC has not called even a single interview? তো আমার মনে হচ্ছে খারাপ পাবেন না, একটি জায়গাটা মনিটরিং এর ব্যাপার রয়েছে। যারাই চাকরি লোক, আমার রাজ্যের ছেলেমেয়েরা তো এটা একটা কোথাও একটা অবস্টাকেল আসছে। আমি অনুরোধ করব এটা আপনি একটু কাইন্ডলি নিজে একটু উদ্যোগ নিয়ে এই জিনিসটা আপনি দেখবেন। প্রায় 2022 থেকে পুলিশের ইন্টারভিউ এখনো অফার ছাড়া হয়নি, স্পেশাল ইনস্টিটিউট অফার নেই, জেলে ফায়ার সার্ভিসের কোনো ধরনের এখনো শেষ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সেপ্টেম্বর 2024 100টা পোস্ট অফ তহসিলদার রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল নেওয়া হবে। 100টা পোস্ট অফ আমিনদার রেভিনিউ ডিপার্টমেন্ট বলা হয়েছিল। 104টি পোস্ট অফ অডিটর ফিনান্স ডিপার্টমেন্ট, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 883টা, 140 পোস্ট অফ ফরেস্টার ফরেস্ট ডিপার্টমেন্ট, পোস্ট অফ 30টা পোস্ট অফ কোঅপারেটিভ ডিপার্টমেন্ট। এটা বলতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে এটা কে পরীক্ষাটা নেবে, এটা কি যে বোর্ডগুলো রয়েছে টিপিএসসি, টেট, জিআরবিটি, টিআরবিটি, এগুলো এরা নেবে? তখন মাননীয় মন্ত্রী বলেছিলেন প্রেস কনফারেন্সে যে না, এটা এখন ঠিক হয়নি, তবে ডিপার্টমেন্ট ভিত্তিক হয়তো নেওয়া হবে ফর ক্লিয়ারিটি। যেমন ধরুন কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিতে গিয়ে কি কলেজে গড়ে হয়েছে আপনারা জানেন, আপনি ভালো করে জানেন। তা আমার মনে হয় এই জিনিসগুলো না করে একটা কম্পিটিটিভ একটা এক্সামের মাধ্যমে সবগুলো পোস্ট ফিল আপ করা যায়, ডিপার্টমেন্টগুলো না ছেড়ে, এটা আমার প্লিজ পন্ডার। 2000 এই গত 3টা অর্থ বছর ধরে আমরা ধরি, 2023 এবং 24 অর্থ বছরে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হয়েছিল 29.98%। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার 23-24-এ। 24-25-এ রিভাইজ এস্টিমেটে সেটা গিয়ে 25.75 কমেছে রিভাইজ এস্টিমেট। এবার 25-26 বাজেট এস্টিমেটে এটা গিয়ে দাঁড়িয়েছে 25.26%। তাহলে আমার 23-24 শুরু হলো 29.98 অ্যাকচুয়াল, আর এবার রিভাইজে 25.26 হচ্ছে বাজেট এস্টিমেটে। তার মানে -4.72%, 4.72% আনুমানিক 700 কোটি টাকা মতো খরচ কম হচ্ছে স্যালারি এর ওয়েজেস। তো এগুলো পূরণ হচ্ছে না। মুখ্যমন্ত্রী, we are here to help you. কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো, কিন্তু হেল্প যারাই পাক আমার রাজ্যের ছেলেরা মেয়েরা পাবে। যেমন ধরুন বিদ্যাজ্যোতি স্কুলে আমার তো অনুরোধ থাকবে আপনারা যে গাইডলাইন তৈরি করেছেন সেই গাইডলাইনগুলো ফলো করার জন্য। যেমন ধরুন একাডেমিক কাউন্সিলর নিযুক্তি হচ্ছে না, গাইডলাইন তৈরির মধ্যে একাডেমিক কাউন্সিলর প্রভিশন রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে না। এবার বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের রাজ্যে বাদ দিয়ে বাকি সমস্ত যে সিবিএসই স্কুলগুলো রয়েছে অন্যান্য প্রদেশে, তাদের ওখানে সি-টেটও প্রযোজ্য। আমাদের এখানে সেন্ট্রাল যে টেট, কেন আমি জানি না, তাদের কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না। টেকনিক আমাদের রাজ্যে টেকনিক, কিন্তু সি-টেটও ইজ অ্যাপ্লিকেবল, মাস্ট। আর অন্যান্য স্টেটগুলো সি-টেট ছাড়া অন্য টেটে তারা আসতেই পারে না,
কেন এই প্রভিশনটি একটু দয়া করে দেখবেন। নট রং ইন নোটিং ডাউন 31,056টি ভেকেন্ট পোস্ট রয়েছে। আমি যে হিসাব করে বিশেষ করে এবারের সেশনে যে রিপ্লাইগুলো দিয়েছে এটা আমি যোগ করে দেখলাম, এখানে প্রায় 33,774টি 33,774টি আপনার এই অ্যাসেম্বলি এবারকার সেশনে যে রিপ্লাইগুলো দিয়েছেন যোগফল দিয়ে দাঁড়ায়। আমার এখন আমি ক্যালকুলেটর করেছি, হয়তো ভুল হতো টিপ থেকে, বাট আবার টু পুট ইট বাট ইট ইজ 30 বরাবর ইফ আই টেক দিস অলসো 31,056টি শূন্যপদ। এবং আপনারা বলছেন, আপনি বলছেন অ্যাপার্ট ফ্রম দিস দিন পাল্টায় দিন যত যায় পোস্ট আপনারা ক্রিয়েশন করেছেন 6,009টি, ইফ আই নট রং 6,009টি নতুন ভাবে পোস্ট ক্রিয়েশন করেছেন। তাহলে তো এই যে স্যালারি এন্ড ওয়েজেস যদি এটা হতো, আমার শূন্য পদগুলো যদি পূরণ হতো, স্যালারি এন্ড ওয়েজেসের রিফ্লেকশন এটা হতো না। একটা বিশাল বড় শূন্যতা রয়ে গেছে আমাদের রাজ্যে। তো শেয়ার করে লাভ নেই এখন পর্যন্ত, আগামী তো হয়তো হবে যদি আম্বানি আদানিরা এখানে ভালো প্রজেক্ট করেন, আইটি সেক্টরে জোর দেওয়া হয়, নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা অন্যান্য কর্মসংস্থান ব্যবস্থাপনা করবে। কিন্তু প্রেজেন্টলি মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে, সরকারি চাকরির উপর তাদের একটা লক্ষ্যবস্তু। তো আমার মনে হয় এই জায়গায় আমরা বোধহয় একটু পিছিয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এই যারা রিটায়ারমেন্টে চলে যায় এবং তাদের পোস্ট সিনিয়র পোস্টে গিয়ে পৌঁছায়, তাদের স্যালারি যেটা থাকে, আর পরবর্তী সময় নতুন যখন রিক্রুটমেন্ট হয় ডিফারেন্স হয়, সেই ডিফারেন্সের অ্যামাউন্ট অটোমেটিক্যালি সংখ্যা যতই নেই না কেন ওই ক্ষেত্রে এই জায়গাতে ডিফারেন্স তৈরি হয় টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে, যেটা আপনি ব্যাখ্যায়িত চেয়েছেন। এবং এই যে টোটাল 31,056টা পোস্ট আমরা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আমাদের, হ্যাঁ দাদা আপনি যে সংখ্যাটা বলছেন এটা আপনার ব্যাপার, আমরা বলছি যেমন এখানে 31,056 আমরা বলেছি যেটা রয়েছে, তার মধ্যে অলরেডি আমরা ঠিক 17,554 আমরা নিয়ে নিয়েছি, কিন্তু পার্মানেন্ট পোস্ট। আর নতুন করে এর মধ্যে একটা কথা বলি যে 31,056 তার মধ্যে কিন্তু 6,779টা কিন্তু গ্রুপ ডি পদ, বাকিগুলোর মধ্যে যে কোনো প্রমোশনের ক্ষেত্রে অনেক আছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এবং টোটাল প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল 17,554 এর মধ্যে 1,540টা আমাদের লাইন ম্যানেজারের চাকরি দিচ্ছে মিলিয়ে। এরপরে আমরা এরপরেও আপনি বলেছেন 6,009টা আমরা নতুন পদ সৃষ্টি করেছি। এর 12,338টা পদের জন্য অলরেডি অর্থ তরফ থেকে অনুমোদন চলে গেছে, যেগুলো ক্রম পর্যায়ে তার প্রসেস চলছে, হচ্ছে কিছু, যেগুলো হওয়ার পথে আছে। এটা হচ্ছে আমাদের টোটাল দেওয়া ক্ষেত্রে। এর মধ্যে আমি বলেছি আপনাকে কোন কোন মানে বিষয়ের ক্ষেত্রে কোন কোন পজিশন আছে, আমি সবটা বলিনি, বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেছি জুনিয়র ইঞ্জিনিয়ার, আপনার ডিগ্রি, ডিপ্লোমা, মেডিকেল অফিস, এই ক্ষেত্রে জিপিএসসি থেকে বা জিআরবিতে আমাদের সরকারের যে পলিসি চাকরি দেওয়ার ক্ষেত্রে, এটা নিশ্চয়ই আপনারা মানবেন বা সবাই জানেন যে আমাদের এই মানে নিয়ম বহির্ভূত স্বচ্ছতার বাইরে কোনো চাকরি দেওয়ার ব্যবস্থা আমাদের সরকারের সম্বন্ধে। এই যখনই এই পদ্ধতিতে চাকরি দিতে হয় নিয়ম নীতি মেনে, তো স্বাভাবিকভাবে সেগুলো সময় একটু নেবে, এটা প্রথমত। কিন্তু সময়টা যাতে আরো কম হয়, সময়টাতে কম হয়, যেমন বোর্ড, হ্যাঁ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পর্কে বিভিন্ন সময় উনি ভেবেছেন, এবং পিএইচডি বোর্ডেরাও কিভাবে তার আকৃতি বাড়ানো যায়, জিআরবিটিতেও কিভাবে আকৃতি বাড়ানো যায়, যাতে এই চাকরিগুলো আমরা খুব ত্বরান্বিত হয়, সময় যাতে না দিয়ে মানে এগুলো আমরা এটা ফিল আপ করতে পারি। আপনার ওই কথার সঙ্গে আপনার একমত, এগুলো অলরেডি সরকার ভাবছে, হ্যাঁ যাতে এটা সময়টা কিভাবে কম লাগাবে। কিন্তু বাকি যে সমস্ত বলেছেন অঙ্কের কথা, যেটা টাকা, সেটা পরিষ্কার, যেটা ওই সময় যারা যাবে, যদি 10 জন যায় আর তারপরে যদি আমরা 20 জনও যদি রিক্রুটমেন্ট করি, তথাও কিন্তু টাকার অঙ্ক কিন্তু সমান হবে না।